আমরা আরামবাগ টাইমসের যারা দর্শকরা তারা দেখছেন আরামবাগ মানে সাব ডিভিশনের এই হচ্ছে প্রধান বাস স্ট্যান্ড বিদ্যাসাগর বাস টার্মিনাস। এই বাস টার্মিনাসের বেশ কিছু বাস মালিক এখানে উপস্থিত হয়েছেন। তার একটাই কারণ যে আজ থেকে এই বাসে যারা নতুন টেন্ডার পেয়েছেন, যিনি এই 6 তারিখে যে টেন্ডার হয়েছে পৌরসভায়, সেই পৌরসভায় যিনি টেন্ডার পেয়েছেন তিনি হচ্ছেন শুভাশিস কুন্ডু। তিনি 9,03,000 টাকার বিনিময়ে আরামবাগ বাস স্ট্যান্ডের টেন্ডার পেয়েছেন। প্রশ্ন হচ্ছে এখানে বাসের যে সংখ্যা, অর্থাৎ খুব বেশি হলে 300 থেকে 350, সেই অনুপাতে অঙ্ক বলছে যে এখানে 1,80,000 থেকে সামথিং টাকা কালেক্ট হয় বাস মালিকদের গাড়ি থেকে। প্রশ্ন হচ্ছে যদি সেটা মাসে কালেকশন হয় তাহলে শুভাশিস কুন্ডু যিনি 9,03,000 টাকা টেন্ডার মানে বরাত পেয়েছেন, তিনি এখানে কোন ম্যাজিকে এই টাকাটা এই বাসের মালিকদের কাছ থেকে তুলবেন, আমরা সে নিয়ে এখানে, কারণ আজকে যে 10 তারিখ, আজ থেকেই নতুন প্রসেস চালু হচ্ছে। এর আগে যিনি পেয়েছিলেন তিনি তিতাস কুন্ডু, তার সময় অতিক্রম হওয়ার আগেই কার্যত নতুন করে রহস্যজনকভাবে টেন্ডার ডাকা হয় এবং তারপরে এই ঘটনা, যেটা আজ থেকে নতুন যিনি টেন্ডার পেয়েছেন তার দায়িত্ব বাস স্ট্যান্ড থেকে কালেকশন করা। এবার আমরা জেনে নেব এখানে যে সমস্ত বাস মালিকরা আছেন তারা এই বিষয়ে ঠিক কী সিদ্ধান্ত নিচ্ছেন। আমি প্রথমেই আসব অভয়বীর বাবুর কাছে। অভয়বাবু, আপনারা এই যে নতুন সিস্টেম, এই নতুন সিস্টেমে 9,03,000 টাকা এই যে টেন্ডার, এটাকে আপনারা কতটা যুক্তিসঙ্গ মনে করছেন এবং আপনাদের সিদ্ধান্তই বাকি, সেটা যদি একটু আরামবাগ টাইমসের দর্শকদের জানান। 9,03,000 টাকা যে মান্থলি পার্কিং দেখেছে, সেটা তো কোনোভাবেই পার্কিং ওই টাকা উঠবে না। এখানে মিনিমাম মানে খুব বেশি যদি পার্কিং উঠে 1,80,000 থেকে 2,00,000-এর মধ্যে উঠবে, যে পরিমাণ গাড়ি চলে। এবার প্রতিদিন তো সব গাড়ি চলে না, মিটিং আছে, মিছিল আছে, বন্ধ আছে, এইসব নিয়ে তাহলে গড় হচ্ছে ধরতে গেলে আপনাকে ওই 1,80,000 টাকা হবে। এর বেশি উঠা সম্ভব নয়। এবার তার বেশি যদি তুলতে হয় তাহলে বাস থেকে তোলা তুলতে হবে, আগে যেমন উঠে এসছিল। তাহলে পৌরসভাকে আমরা এর আগে বলতে কখন বলছে? সিপিএম এ যাওয়ার পর থেকেই, যখন তৃণমূল এলো তখন থেকেই এই সমস্যাটা বেড়েছে। যখন থেকে টেন্ডারটা চালু হলো ওর থেকেই এই সমস্যাগুলো বেঁধেছে যে একটা গাড়ি থেকে বেশি পয়সা নিচ্ছে। আমাদের বলার কিছু নেই, কেউ হয়তো পার্টির ছত্রছায়া আছে, মালিক সংগঠন কেউ সাপোর্ট করছে, সেইভাবে চালিয়ে যাচ্ছিল। সুতরাং আমরা প্রতিবাদ করতে পারছি না। কিন্তু আমরা বর্তমানে যা পরিস্থিতি আছে তাতে আমরা বলতে চাইছি যে পৌরসভা নিজ মেশিনে 20 টাকা পার্কিং ফি নিজের মানে নিজে কালেকশন করুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আর না হলে আমাদের মালিক সংগঠনকে দিক, ওই 20 টাকা করে বাস পেছু তুলে আমরা পৌরসভা অফিসে জমা দিয়ে আসবো। তাতে দুর্নীতিও হবে না, পরিষেবাও ঠিক থাকবে এবং আমাদের সংগঠনেরও কোনো সমস্যা হবে না বা পরিবহনও সচলভাবে চলবে। আপনারা কোনো মতেই তোলাবাজিকে আর প্রশ্রয় দিতে নারাজ? না, আমরা পার্কিং এর তোলাবাজিকে প্রশ্রয় দিতে নারাজ। কারণ এর আগে তো আমরা কলকাতায় দেখেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন পার্কিং এ এইভাবে চলছিল, কিন্তু সেসবগুলো বন্ধ হয়ে গেছে। আমাদেরও কলকাতায় গাড়ি চলে, আমরাও দেখেছি বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছিল, সেগুলো এখন বন্ধ হয়ে যায়। পার্কিং যার যেটা নির্দিষ্ট সেটাই নিচ্ছে। সুতরাং আরামবাগ বাস স্ট্যান্ডেও আমরা চাই সেই সেই মানে সেই সুবিধা আসুক, মানে একটা সুস্থ ব্যবস্থা আপনারা চাইছেন? সুস্থ ব্যবস্থা আমরা চাইছি, যাতে সমস্যাটা না হয় এবং আমরা পরিষেবাটা ঠিক দিতে পারি এবং আমরা গাড়ি ঘোড়াগুলো যাতে শান্তিভাবে চালাতে পারি। আরামবাগ বাস স্ট্যান্ডে এই টেন্ডারকে কার্যত বলা হচ্ছে যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। এই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া কারণ এই টাকা কোনোভাবেই তোলা সম্ভব না। কিন্তু আপনারা দুর্নীতি চাইছেন না, সেই দিক থেকে আচ্ছা বৈদ্যনাথবাবু, আপনারা যেহেতু বাস মালিক, আপনাদের অভিজ্ঞতা আছে আর কোনো জেলায় এই রকম, বা হুগলি জেলারও আর কোথাও এই রকম এই ধরনের সিস্টেম আছে নাকি? এবং বাসের যে চাঁদা আপনাদের বাস মালিকদের কাছ থেকে নেওয়া হয়, সেটাও যে পরিমাণ টাকা, তার থেকে আমি জেনেছি অনেক কম টাকা অন্য জায়গায় নেওয়া হয়। এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। আমাদের আরামবাগে বাস স্ট্যান্ডে যা পার্কিং, আগে যেটা ছিল প্রথম যখন বাস স্ট্যান্ড চালু হয়
তখন আমাদের সমস্ত সংগঠনকে ডেকে বাস স্ট্যান্ডে চাঁদা মানে পার্কিংটা আদায় হতো। 2 টাকা বাড়াতে গেলেও আমাদের সঙ্গে আলোচনা করে বাড়াতে হতো। কিন্তু এখন হঠাৎ করে এই যে পার্কিং বাড়ানো, এই যে টেন্ডার করা, এটা আমাদের পক্ষে এই পার্কিং দেওয়া সম্ভব নয়। আমাদের পাশাপাশি আমাদের জেলা চুঁচুড়া এই সেম বাস স্ট্যান্ড, একই ক্যাটাগরি বাস স্ট্যান্ড, সেখানে মালিকরা 7 টাকা করে পার্কিং প্রতি মাসে পৌরসভায় দিয়ে আসে। আমাদের বক্তব্য বাস স্ট্যান্ড সুষ্ঠুভাবে চলুক, কোনো রকম জোর জবরদস্তি বাসের উপর না করে, যেটা পার্কিং 20 টাকা আছে হয় পৌরসভা তার নিজস্ব লোক দিয়ে আদায় করুক, আর নাহলে মালিক সমিতির উপর ছেড়ে দিই যে 1,80,000 টাকা মাসে আমরা দেবো, যে 300খানা গাড়ির এগেনস্টে। তাতে করে আমাদের বাস স্ট্যান্ড সুস্থ থাকবে, পরিবেশ সুস্থ থাকবে, এবং বাস স্ট্যান্ডে যে সমস্ত ব্যবসাদার আছে তারাও শান্তিতে থাকতে পারবে। পৌরসভা একমাত্র বিষ্ণুপুর, তাদের ওখানে এরকম টেন্ডার নেই। বাঁকুড়ায় কোনো পার্কিং টেন্ডারই নেই, তাহলে আরামবাগ কেন হচ্ছে? আর যেমন নিজস্ব কালেকশন করে, তারকেশ্বর নিজস্ব কালেকশন করে, সেই মতো এরা কালেকশন করলে কোনো সমস্যা হবে না। যদি সুষ্ঠুভাবে যদি পরিচালনা করতে চান, আর না হলে টেন্ডার দিলেই তো দুর্নীতি হবে, তাহলে আমাদের মনে করতে হবে যে পৌরসভা হচ্ছে আপনার হচ্ছে ইনডাইরেক্টভাবে তলা তোলার জন্য টেন্ডার দিচ্ছে। এটা যাতে বন্ধ হয়, আমাদের বক্তব্য এইটা। একেবারে ইনডাইরেক্ট ভাবে তোলার অভিযোগটা সাধারণ মানুষও এখন মনে করছে, কি বলবেন? এখন হচ্ছে কি, আমরা বারবার করে বলে এসেছি, যেদিন টেন্ডার হবে তার আগেও আমরা চেয়ারম্যানকে একটা লিখিত দিয়েছি যে টেন্ডার না করে আমাদের যেরকম বাস স্ট্যান্ড ছিল পার্কিং সেইভাবে আদায় করুন, হয় পৌরসভা আদায় করুন, নাহলে আমাদের বাস স্ট্যান্ড মালিক সমিতির উপর ছেড়ে দিই। যেমন পাশাপাশি আমাদের যেগুলো আছে, যেমন বর্ধমান আছে, চুঁচুড়া আছে, তারকেশ্বর আছে, এরকম আরামবাগের মতো এরকম কোনো জায়গায় নেই। আরামবাগে এই যে একটা ছোট সাব ডিভিশন বাস স্ট্যান্ড, তাতে যদি 9,30,000 টাকা ডাক হয়, সেই টাকাটা যিনি নিয়েছেন তুলবেন কোত্থেকে? তাকে তুলতে গেলে আমাদের বাসের উপর চালাতে হবে, বাসের উপর চাপাতে হবে। তাহলে আমাদের পক্ষে এমনি বাস চালানো অবস্থা খুব খারাপ। যেখানে 500-600খানা গাড়ি চলতো আরামবাগের উপর দিয়ে, সেখানে 300খানা গাড়ি দাঁড়িয়েছে। রাস্তায় টোটোর জন্য গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, একটা চলছে তার প্রস্তুতি। এই অবস্থা আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। আর বাস স্ট্যান্ড যদি 2 দিন বাস বন্ধ থাকে, বাস স্ট্যান্ড কানা, তাহলে আমাদের বাসের জন্যই বাস স্ট্যান্ড। তাহলে সেই বাসটা যদি পরিষেবা না পায়, পার্কিং যদি জোর জবরদস্তি করে চাপানো হয়, তাহলে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। গাড়ি চালানো সম্ভব নয়। আজ থেকে তিতাস কুণ্ডু তিনি তার দায়িত্ব ছেড়ে দিলেন, আর এরপর আসবে নতুন, অর্থাৎ আজ থেকে আপনাদের কিন্তু একটা আতঙ্কও থাকছে। আপনারা এই আতঙ্ক কাটিয়ে নিজেদের সিদ্ধান্ত অনড় থাকবেন, এটা আপনারা জানাচ্ছেন। মধুমিতা দেবী, আপনি কি বলছেন? না, আমাদের কোনো আতঙ্ক নেই। এই কারণেই আমরা সমস্ত বাস মালিক আজ একত্রিত, তাই আজকে আমরা প্রেস কনফারেন্স ডেকেছি আপনাদের মাধ্যমে জানানোর। যেটা আমরা দেখলাম যেদিন টেন্ডার হয় 6/8/2024, ওই দিন আমরা নিজেরাই অবাক হয়েছিলাম। ওই টেন্ডারের অংশগ্রহণ আমিও করেছিলাম, কিন্তু জানি না কোন জাদু বলে 9,03,000 টাকা টেন্ডার ডাকা হলো। আমরা জানি কোনো একটা বাড়ি বিক্রি হলে সেখানে এরকম ওপেন টেন্ডার হয় ব্যবসার জায়গায়, যে যত বেশি দেবে সেটা পৌরসভার লাভ থাকবে। কিন্তু যেটা গণপরিবহনের জায়গা, সেই জায়গায় এরকম ওপেন টেন্ডার, এটা আমরা মালিকরা আশা করিনি। প্রথমত এই কথা বলি। দ্বিতীয়ত আপনার চ্যানেলেতেই আমি দেখেছি পৌরপিতা আপনাকে বিবৃতি দিয়েছেন যে ওনার পার্কিং ফ্রি 20 টাকা, আর উনি আরও একটা বিবৃতি দিয়েছেন যে উনি নাকি জোর দাঁড়িয়ে একটা ভদ্র মানুষকে এনেছিলেন, তিনিও নাকি টাকা দিতে পারেননি। তাহলে যদি ওনার ধারণা এটাই হয়ে থাকেন, বা আপনারাও বললেন যে ইতিহাসে এমন নজির আছে আরামবাগ পৌরসভায় অনেকেই টেন্ডার ডিফল্টার আছে, তাহলে ডিফল্টার হওয়ার কারণটাও ওনাকে খুঁজে বের করা উচিত। আর যদি সেটাই মনে হয়, তাহলে আমরা মালিকরা যেহেতু দায়িত্ব নিচ্ছি, এখানে ডিফল্টারের কোনো জায়গা থাকছে না। আমার মনে হয় এটা ওনার মেনে নেওয়াটাই মানে বুদ্ধিমানের কাজ, বা ভালো একটা পরামর্শ দেওয়ার মতো একটা কাজ হবে। বা উনি নিজে টেন্ডারটা তুলে নিন কোনো পৌরসভার লোককে দিয়ে, তাহলে আমাদের কোনো এই জায়গাটায় অসুবিধা নেই। আমরা 20 টাকা পার্কিং ফ্রি দিতে রাজি আছি। বা যতদিন আপনারা দেখেছেন, আমরা রাজ্যে গেছিলাম বক্সিবাবুর কাছে, উনি অলরেডি এখান থেকে যে তোলা হচ্ছিল সেটাকে বন্ধ করে তিতাস কুণ্ডু নামে একজন ব্যক্তিকে টেন্ডারটা দিয়েছিলেন। তারপর থেকে কিন্তু বাস স্ট্যান্ড শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়েই চলছিল। তারপর জানি না হঠাৎ করে কি কারণে ওপেন টেন্ডার ডাকা হলো, আবার সেই শান্তি শৃঙ্খলার জায়গায় আজকে আবার আমাদেরকে মিডিয়ার দ্বারস্থ হতে হচ্ছে। পৌরসভা এটা বিবেচনা করবেন, আমরা মালিকরাই আশা রাখি। আপনারা মালিকরা কি এই বিষয়ে সম্পূর্ণ একত্রিত হয়েছে? একদমই আমরা একত্রিত। এর আগে অভয়দাও বলেছেন, বদ্রীনাথ দাও বলেছেন, আর পাশে চঞ্চল দাও আছেন, উনিও কিছু হয়তো বলবেন। চঞ্চল বাবু, এই যে অদ্ভুত একটা সিস্টেম, যেখানে আপনাদের আদায় হচ্ছে 1 লাখ, সর্বাধিক 1,80,000,
সেখানে 9,03,000 একদম হাস্যকর একটা টেন্ডার হয়েছে আরামবাগ পৌরসভায়। আপনারা কি মনে করেন যে এই টেন্ডার আপনাদের বাস মালিকদেরকে পকেট ফাঁকা করার জন্য যথেষ্ট? হ্যাঁ, পুরো টেন্ডারে পকেট ফাঁক করার জন্য যথেষ্ট। গাড়ি বাঁচানো যাবে না, 20 টাকাটা 120 টাকা করবে, নাহলে ওই টাকাটা তুলতে পারবে না। এইভাবে সম্ভব? যাচ্ছে তাই 1,80,000টা 9,30,000, এগুলো অ্যাবসার্ড। আচ্ছা, যে 9,30,000 নিয়েছে সে বুঝেনি, আমরা 20 টাকা বেশি দিতে পারবো না, নাহলে আমরা অনির্দিষ্ট ধরে বড় যাবো। আচ্ছা, আপনি বলছেন 9,20,000 না হয় ধরে নিলাম, কিন্তু 9,20,000 না হয় ধরে নিলাম, কিন্তু 9,20,000 জায়গায় যদি দেখুন আপনাদেরকে তিনি দিতে পারলেন না, তারপরে যিনি টেন্ডার পেয়েছে মানে সাবমিট করেছিলেন তাকে দেয়া হলো, কি পরের জনকে দেয়া হলো, সেটাও তো 5 লাখ সর্বাধিক নেমে আসতে পারে, 7 লাখ কি 5 লাখ, সেটাও তো একই সিস্টেম হবে। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে পরের জনকে, আমরা তো ওই কারণেই বলছি যে এই টেন্ডার প্রক্রিয়াটাকেই বাতিল করা হোক। হয় পৌরসভা নিজে সংগ্রহ করুন, না হয় আমাদের মালিকদের উপর দায়িত্ব দেওয়া হোক। আমরা প্রতি মাসে টাকা মালিক সংগঠন থেকে বুঝিয়ে দিয়ে আসবো, 1,80,000 টাকা। তার মানে আপনারা বলছেন টেন্ডার ডাকতে হয়, ডেকে দিয়েছেন, তার আগে পিছে কিছু যে ভাবনা করে ডাকতে হয় সেই জায়গাটাই ওনারা তৈরি করতে পারেন না, একদমই নয়। এটা যে শুনছেন তিনিই তো আটকে উঠছেন যে আরামবাগে কি এমন আছে যে 9,03,000 টাকা টেন্ডার। আমজনতা থেকে একদম রাজ্য নেতৃত্ব সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তাশীল যে কিভাবে এটা টাকাটা উঠতে পারে, যেখানে আজকে দীর্ঘদিন ধরে গাড়ির ভাড়া বৃদ্ধি হয়নি, কোনো রকম কোনো কিছু বৃদ্ধি হচ্ছে না, তাহলে এই টেন্ডার প্রক্রিয়াটা হঠাৎ করে চেঞ্জ হলো কেন? না। আপনারা যদি ভাড়া বৃদ্ধির কথা বলেন, যারা আপনারা বাস মালিকরা এখানে আছেন, ভাড়া বৃদ্ধি হলে সেটা আবার জনগণের উপর চাপ পড়বে। না না, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি। যেমন দেখুন, আপনারা জানেন ফিরহাদ হাকিম মহাশয় একবার পার্কিং বাড়িয়েছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেছিলেন যে কোনো রকম পার্কিং বাস মালিকদের উপর চাপানো যাবে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো সুবিচার। আমরা 20 টাকায় পার্কিং দেব, বাস স্ট্যান্ডে যে শান্তি শৃঙ্খলাটা আমরা ফিরিয়ে এনেছিলাম সেই শান্তি শৃঙ্খলাটা যেন বজায় থাকে। এমনিতেই বাস স্ট্যান্ডে দীর্ঘদিন প্রচণ্ড অরাজকতা ছিল, সেই জায়গাটা আপনাদের গত 2-3 বছরে, 2 বছরে, গত 2 বছরে মানুষ এখানে 1 বছর একটু স্বস্তি পাচ্ছিলেন। সেই জায়গাটাতে আবার এই যদি এইভাবে সিস্টেম হয় তাহলে আপনারা আবার আশঙ্কা করছেন বাস স্ট্যান্ডের পরিবেশ নষ্ট হবে। হ্যাঁ, 1 বছর বলতে আমরা যেটা রাজ্যে গিয়ে সুবিচার পেয়েছিলাম, ওনারা আমাদেরকে সাথ দিয়েছিলেন। তারপর যখন পার্কিং হোল্ডার তিতাস কুন্ডু আসে 1 বছর, বা সাথে আমরা বাস মালিকরা ওর সঙ্গে যোগ ছিলাম, বাস স্ট্যান্ডের শান্তি শৃঙ্খলা বজায় ছিল, কোনো রকম কিছু অসুবিধা হয়নি। সেটা আমার বাসের স্টাফেদেরকেও জিজ্ঞেস করলে পাবেন যে 1 বছরে ওরা কতটা শান্তিতে আছে। আপনার পাশেই দাঁড়িয়ে আছে একজন বাসের গাড়ির স্টাফ। আমি জানবো, এই যে বাস স্ট্যান্ডটা যে টেন্ডার হলো, বাস স্ট্যান্ডটা কাদের জন্য? বাস মালিকদের জন্য তো, কিন্তু বাস মালিকরা এখনো পর্যন্ত জানতে পারেনি যে কে টেন্ডার পেলো, আমাদেরকে কোনো লিখিত কোনো জানানো হয়নি। তাহলে আমরা বুঝবো এসে বলবো আমি বাস স্ট্যান্ড রেখেছি, এটা কোনো সিদ্ধান্ত কি? কিন্তু আমাদের জানানো উচিত ছিল যে সমস্ত সংগঠনকে, আমাদের বাস স্ট্যান্ডের সংগঠন আছে, এটা জানানো উচিত ছিল যে আমাদের এই লোক পেয়েছে, সেই ব্যক্তি কেমন আমরা আদৌ জানি না। তাহলে যে এসে বলবে আমি বাস স্ট্যান্ড রেখেছি, তাহলে আমাদেরকে মেনে নিতে হবে, আমাদের পক্ষে মানা সম্ভব না। তার মানে বলছি আরামবাগ সাব ডিভিশন বাস স্ট্যান্ডের অবস্থাটা আপনারা দেখুন। আমি এই প্রশ্নটাই করছি যে আপনাদের কাছ থেকে, বাসের কাছ থেকে যে পার্কিং চার্জ নেওয়া হচ্ছে, তাহলে এই বাস টার্মিনাসটা এত মানে গর্ত, পৌরসভা দীর্ঘ বছর কোনো সংস্কার করার দায়বদ্ধতাই দেখায়নি, যেখানে ঝুঁকি নিয়ে বাসকে চালাতে হয় এবং বড় বড় গর্ত বর্ষাকালে আরও ভয়ঙ্কর। তাহলে এত টাকা পৌরসভা নিচ্ছে প্রতি মাসে মাসে, পৌরসভা তো তার নিজের দায়বদ্ধতাও দেখাচ্ছে না, এখানে কোনো রকম বাসটাদের সংস্কারই করছে না। তাই আমার হচ্ছে পৌরসভার কাছে আবেদন থাকবে যে বাস স্ট্যান্ডটা অন্তত ঢালাই করুক, যেটা একটু সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখানে তো বৃষ্টি হলে আমাদেরকে মেয়েদের কাপড় তুলে যেতে হয়, আমাদের প্যান্ট তুলে যেতে হয়, মানুষ যেতে পারে না। স্বপন নন্দী তখন ছিলেন যখন চেয়ারম্যান, তখন বলেছিলেন বাস স্ট্যান্ডটা ঢালাই করে দেবো, কিন্তু আজ পর্যন্ত ঢালাই হয়নি। তাহলে বর্তমান চেয়ারম্যানের কাছে আমাদের অনুরোধ থাকবে, বা আমাদের যাত্রী প্যাসেঞ্জারদের অনুরোধ থাকবে, যাতে বাস স্ট্যান্ডটা
মানে সংস্কার করা হয়। কারণ বাস স্ট্যান্ডটায় বৃষ্টি হলে বাস স্ট্যান্ডটায় যাওয়া যায় না, আর বাস স্ট্যান্ডের চ্যানেলে যা গর্ত হয়ে গেছে আমাদের গাড়িগুলো ঢুকতে পারেনি, পাতি ভেঙে যাচ্ছে, গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই আমি চাইবো দ্রুত বাস স্ট্যান্ডটা সংস্কার করা হোক। মানে কোনো কিছু কাজ না করে টাকা আদায়। হ্যাঁ। যখন প্রথম বাস স্ট্যান্ড চালু হয়েছিল তখনই যা কাজ হয়েছে, তারপর থেকে আমরা বারবার করে জানিয়েছি কোনো রকম কোনো কাজ হয়নি, বরং রাস্তার থেকে বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্টটা বেশি হবে। কারণ এই কাদার স্লিপ খেয়ে বাসে উঠতে যেয়ে পড়ে যাবে, পেছনে গাড়ি চলে আসবে। আমরা চাই যে ইমিডিয়েট যেন বাস স্ট্যান্ডটা নতুন করে আবার এই ঢালাইগুলো চ্যানেলগুলো হয়। এবার তার জন্য এটা একেবারেই ঠিক বলেছেন। গাড়ি বন্ধ রাখতে হয়, আমরা রাত্রে গাড়ি বন্ধ, রাত্রে কাজ হোক, একটা চ্যানেল হোক, অসুবিধা নেই। তাহলে চালু বাস স্ট্যান্ড চালুও রইলো আর কাজও হলো। একেবারেই তাই। আমি আবার আপনার কাছে ফিরছি। প্রথমত বৈদ্যনাথবাবু যেটা জানালেন, অভয়বাবুও জানালেন যে বাস স্ট্যান্ডের ভয়ঙ্কর দুর্দশা। তাহলে এই প্রতি মাসে টাকা নেওয়া হবে বাস মালিকদের কাছ থেকে, অথচ তাদের বাসগুলোর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, বাস যাত্রীদের না হয়, কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। সব মিলে এই পরিবেশটাকে আদৌ কি সুষ্ঠু পরিবেশ বলে মনে হয়? কোনো সুস্থ পরিবেশ নয়, এরকম বাস স্ট্যান্ড ভূ ভারতে নেই। এই বাস স্ট্যান্ড আমাদের আরামবাগের মতো ভূ ভারতে আমি দেখতে পাইনি। তিতাস এসে 2-4 লরি তবু কিছু ফেলেছিল, বর্তমান যে অবস্থা একাধিক করে গর্ত, যে কোনো লোক যদি দেখতে পান বুঝতে পারবেন। অবৈধ যেটা বলো ঠিকই বলেছে, যে কোনো মুহূর্তে যে কোনো বয়স্ক লোক উঠতে যে স্লিপ পেয়ে মরবে। আমাদের পৌরসভার কোনো মাথা ব্যথা নেই, বাস স্ট্যান্ড শুধু টাকাটা বেরিয়ে যথেষ্ট। আজকে 1,80,000 টাকা ছিল, 9,30,000 টাকা যে ডেকেছে সেটা পুরো বাস থেকে তুলবে, তাহলে সে চালাবে কি করে? এইভাবে অরাজনৈতিক কথা চললে চলবে না। তাহলে আজকে আপনারা প্রধান কি সিদ্ধান্তটা নিচ্ছেন? আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে পৌরসভা যেটা করবেন, 20 টাকার বেশি পার্কিং আমরা দেব না, এবং আমরা নিজেরা মালিকরা টাকা তুলে হয় পৌরসভায় জমা করে আসব, না হলে পৌরসভা নিজে এসে পার্কিং সংগ্রহ করুক, আর না হলে আগে যেমন ছিল সেরকমটাই থাকুক। আপনারা এটা কি আমাদের বাসের যে টাইম টেবিল, আমরা মালিক সমিতি আমরা বাস কিভাবে বার করব, আমরাই মাইকিং করে আমরা বাস স্ট্যান্ড থেকে বাস বার করাবো। ওখানে অন্য কারো পার্কিংয়ে যে নেবে তাহলেও দরকার নেই, যেহেতু আমরা টাইম করে নিয়ে আসি অফিস থেকে, আমরাই সেইভাবে বাস বার করবো টাইমে। এটা আপনাদের একদম সম্মিলিত সিদ্ধান্ত? আমাদের আগে যে ভদ্রলোক ছিলেন তিতাস কুন্ডু, উনি থাকতে বাস স্ট্যান্ডটা পুরো শান্তি বজায় হয়েছে, কোনো রকম ডিস্টার্ব হয় না। ওনাকেই দেওয়া হোক, আরো কিছু বাড়িয়ে দেওয়া হোক। ওনাকে কি রহস্যজনক ভাবে সরিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে? হ্যাঁ, একদমই তাই। আজকে ধরুন না 2 লাখ টাকা বলা দিচ্ছিল, করে দিচ্ছিল তিতাস করে দিচ্ছিল 1,80,000 না 2 লাখ, সেটা 2,30,000। এবারে তিতাসকে আর সামান্য বাড়িয়ে দিয়ে ওকেই দেওয়া হোক, বা বাস স্ট্যান্ডটা পুরো রিপেয়ার করে দেওয়া হোক, আর আমরা অ্যাসোসিয়েশন থেকে বাস স্ট্যান্ডের টাকা দিয়ে দেবো। মানে আপনারা বাস স্ট্যান্ড থেকে টাকা কালেকশন করবেন এবং সেটা পৌরসভাকে দেবে? বলছি এটা তো টেন্ডার যদি হয়েই থাকে তিতাস বাবুর সঙ্গে, জানি না ক বছরে হয়েছিল, উনি নাকি বলেছেন 5 বছরে। সেই 5 বছরের টেন্ডারটা হঠাৎ করে 1 বছর বাদে আবার নতুন করে দুটো টেন্ডার হলো, তাহলে তো এর কোনো দাম নেই। এনার যে 5 বছর মেয়াদ শেষে আবার রাখতে পারতেন, ওনাদের অসুবিধা হতেই পারে, কিন্তু হঠাৎ করে আবার সেটা চেঞ্জ হয়ে গেল, এটাই আমরা বুঝতে পারছি এর মধ্যে কি অভিসন্ধি আছে। আপনাদের আমি একটা সম্মিলিত সিদ্ধান্তটা জানতে চাই। হ্যাঁ, এর আগে যে মেজকা ছিল সে 14 বছর চালিয়েছে, আর তিতাস কুন্ডুকে 1 বছরই ক্যান্সেল করলো, কেন যায় না? এর মধ্যে কি রহস্য আমার বুঝতে পারি না। তিতাস কুন্ডু ছিল, বাস স্ট্যান্ড পুরো শান্তি ছিল, টুকটাক কাজও করেছিল, তার ক্ষমতার মধ্যে কিছু মাল ফেলে রিপেয়ার করেছিল। হ্যাঁ, ঝুল জ্বালা লাইট কিচ্ছু নেই। এরা বাস স্ট্যান্ড বলছি তো, ভূ ভারতে এরকম বাস স্ট্যান্ড নেই, কিচ্ছু নেই বাস স্ট্যান্ডে এরকম পরিবেশ। এটা জঘন্য বাস স্ট্যান্ড, মানুষ দায়ে পড়ে আসে, নাহলে কেউ আসবে না এই জায়গায়। আমরা বাস মালিকরা চাপে পড়ে আসি, তাও আমি আসি না অর্ধেক দিন। আপনাদের সিদ্ধান্তটা পরিষ্কার ভাবে জানেন? আমাদের সিদ্ধান্ত একটাই, ওনারাও জানালেন যে হয় তিতাস কুন্ডুকে দেওয়া হোক, আর না হলে আমাদের মালিক কিংবা পৌরসভা, এই 3টে আমাদের সিদ্ধান্ত। এবং নিজেরাই সেই কালেকশনটা আপনারা করবেন, করে জমা দেবেন? একদমই তাই। একদম মাসে মাসে পেয়ে যাবে। হ্যাঁ, একদম চিন্তা করতে হবে। টাকার চিন্তা করতে হবে না। অনেক ধন্যবাদ।